দুনিয়াতে সব থেকে ভাগ্যবতী নারী তারা, যারা আহামরি সুন্দরী না হওয়া সত্ত্বেও তার প্রিয় মানুষটির কাছে সে বিশ্ব সুন্দরী। ধাক্কাটা যত বড়ই হোক, এক ধাক্কায় কোনোদিনও কখনো কেউ ভেঙে পড়ে না, কিন্তু মানুষ ভুলে যায় বারবার ধাক্কা খেলে পাহাড়ও ভেঙে যায়। যে পুরুষ তোমাকে ভালোবাসে না, সে পুরুষ তোমাকে বলবেও না যে তোমাকে ছেড়ে দিবে, কিন্তু তোমার সাথে এমন আচরণ করবে, তোমার সম্পর্কের এমন অবস্থা করবে, তার জুলুম অত্যাচারে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে। কারো জীবনে যখন আপনার প্রয়োজন শেষ হবে, তখন সে আপনাকে ব্যস্ততা দেখাবে এবং বিভিন্ন অজুহাতে আপনাকে এড়িয়ে চলবে। কারো জীবনে যদি আপনার গুরুত্ব ফুরিয়ে যায়, প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তার কাছ থেকে দূরে সরে আসাই ভালো। কারো জীবনে কারো প্রয়োজন শেষ হলে দুটি লক্ষণ দেখেই সেটা বোঝা যায়। এক, কথা না বলা। দুই, নানা অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কথা না বলার অনীহা প্রকাশ করা। মনে রাখবেন, স্বার্থ ফুরিয়ে গেলেই মানুষ একে অপরের সাথে এমন ব্যবহারই করে থাকে। স্বামী স্ত্রী কখনো একে অপরের সাথে চালাকি করবেন না। মনে রাখবেন, যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে চালাকি করে তার সাথে দূরত্ব বেড়ে যায়। জানো তো, মাঝ পথে হাত ছেড়ে দিলে তোমাকে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা আমাকে আমৃত্যু পোড়াবে। নারী কখনো হুট করে বদলায় না, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে। মোবাইলে সারা দিন মেসেজ করা, মেসেজ দেখা, চ্যাটিং করা, এমনকি বাহিরে এর সাথে তার সাথে ঘোরাঘুরি করাচ্ছে স্বামীর জন্য অপেক্ষা করা, স্বামীর প্রেমে পড়া, স্বামীর যত্ন করা ভালো। তা না হলে ঘুমিয়ে থাকাই ভালো। তাতে বরং শরীর, মন, লিভার, কিডনি, হার্ট সব কিছুই ভালো থাকে। দুর্বল কেউ নাই, বিশ্বাস ভেঙে গেলে, এবং কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল করে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। দুর্বল আসলে কেউ নয়। টাকা এমন একটা জিনিস, টাকা খুব মহামূল্যবান একটা জিনিস, তাহলে আপনজনরাও আপনজন হিসেবে পরিচয় দেয়। টাকা না থাকলে আপনজনরাও আপনজন হিসেবে পরিচয় দিতে দ্বিধাবোধ করে, এমনকি আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে একটুও দ্বিধাবোধ করবে না। মোবাইলে সারা দিন মেসেজ করা, মেসেজ দেখা, চ্যাটিং করা, এমনকি বাহিরে এর সাথে তার সাথে ঘোরাঘুরি করাচ্ছে স্বামীর জন্য অপেক্ষা করা, স্বামীর প্রেমে পড়া, স্বামীর যত্ন করা ভালো। তা না হলে ঘুমিয়ে থাকাই ভালো। তাতে বরং শরীর, মন, লিভার, কিডনি, হার্ট সব কিছুই ভালো থাকে। জানো তো, মাঝ পথে হাত ছেড়ে দিলে তোমাকে ফিরিয়ে আনার সাধ্য আমার নেই, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা আমাকে আমৃত্যু পোড়াবে।